আমি হুজুর আমার বাসার থেকে এমনি আইতে হইলে ভুবি দিয়া বাজারও ফসমিতিয়া চাই বলে হজন নিয়ে একলা হুন্ডা চালাইয়া আইলে আমি ডাক দিলাম আমার নিত নাই নাকি দেখো নিব দেখি আরো দিনে হুন্ডা আইতে আছে আর কুয়াশা ভরছে রব মাঘ মাস বুঝছো না আর হিলমেল টুমটেট ফরা আমি হই একলা একজন যখন আইতে আছেন এর লগে অবশ্যই যাও যাইব আমার দ্বারও আইসে বাদে হাত তুলা দিলাম দেখি এক ভদ্র মহিলা আমার হুজুর ডাকছেন কেন আমি হই সোজা দাও কি গো ভাই আমি যদি হলে তোমার লগে উঠিতে তা আমাই পরিচিতা তো শেষ হই মা কথা ঠিক নি না ঠিক বেটা হ্যাঁ মহিলারা বেহেশত যাওয়া সহজ সোজা ব্যাপার তারা যদি মন রে বুঝাইয়া 4টা নেক আমল করিয়া তারার জীবন রে সুন্দর করিয়া সাজাইতা পারেন নাকি দেখো তে আল্লাহর রসুলে ফরমাইছেন রে বাবা আমার পকেটের কথা না এটা নেই আমি ওলামা কেরাম বসা আছেন আল্লাহর রসুলে ফরমাইন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আল্লাহর নবী বলেন যে সমস্ত মহিলারা 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করব রমজান শরীফ আইলে পরে রমজানের রোজার হোক আদায় করিয়া রোজা রাখবো 3 নম্বর নিজের সতীত্বের হেফাজত করব পর্দা মতো জীবন যাপন করব পর্দায় থাকা ফরজ নি বেটা মাতলা দিবি পর্দায় থাকা ফরজ নি না ফরজ নাই হ্যাঁ আয় বেপর্দা বানাইবার নানামুখী ষড়যন্ত্র আমরার দেশ চলছে কথা ঠিক নি না ঠিক হব্বে দুনিয়া ন্যাও রত গরসে বাহির কর দিয়া হব্বে দুনিয়া ন্যাও রত গরসে বাহির কর দিয়া अंग्रेजी तहजीब ने मुर्गी को मुर्गा कर दिया बेटे कौन बेटार पावर पाइছে মহিলারা হুন্ডা দৌড়ায় না দৌড়ায় না মাতো না কেন আপনারা হ্যাঁ দিনের বেলা আমরা বাড়ি আত্মীয় আইলে আমরা মুরগ ধরার চেষ্টা করিনি না করি না করি কিতা করি বাদ ছিটিয়ে দিই মাতো না কেন বেটা মুরগে এইটা বুঝেনি না বুঝে না দে আমারে পেট ভরাইবার লাগি দিছে না রে আমারে দরবার লাগি দিছে কথা ঠিক নি না ওঠে এটা বুঝে না বুঝে এর লাগি 1-2টা খাইও দৌড় মারে নাকি দা এই যে মহিলারা এখন ময়দানে নামছে বেপর্দা হইয়া এরা বুঝে না নি কথা যে বেপর্দা চলাফেরা করলে পরকালে আমার শাস্তি ভোগ করতে হইব কথা ঠিক নি না ঠিক মাতো না জুড়ে পরকালে আমার শাস্তি ভোগ করতে হইব এই কথা বলা করে বুঝে এরপরও দুনিয়ার মহব্বতে ফরিয়া বিপদগামী হয় কথা ঠিক নি না ঠিক আমার মহতরমা মা বই নকল যদি 4টা নেক আমল করিয়া তোমরা জীবন রে সাজাইতে পারো আল্লাহরে ভয় করো আল্লাহরে ভয় করো 4টা নেক আমল করিয়া জীবন রে সুন্দর করিয়া সাজাও রাসূলে ফরমান যে সমস্ত মহিলারা 5 ওয়াক্তের নামাজ আদায় করব যে সমস্ত পুরুষেরা 5 ওয়াক্তের নামাজ সময় মতো খুশু-খুজুর সহিত আদায় করব আল্লাহ খুশি হইয়া তারারে 5টা পুরস্কার দিব জোরে কও সুবহানাল্লাহ কয়টা পুরস্কার দিব 5টা 1 নম্বরে পুরস্কার দুনিয়ার রিজেকের অভাব আল্লাহ দূর করিয়া দিব 2 নম্বরে পুরস্কার কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিব হায় হায় কবর ঘুমানি লাগবো না লাগতো না আয়ে কেদার খাবি হামা সবতা বরুজ আয়ে কেদার খাবি হামা সবতা বরুজ আর বাহরে গুরে খুদ সে রাগে বরফরুজ চন্দে গুই বাগে মন বুস্তানে মন ই না গুই গুয়ে গুরুস্তানে মন খবর আপনার আমার গুমানি লাগবো আল্লাহ তাআলা এই কবরের আযাব মাফ করিয়া দিব যারা খুশু-খুজুর সহিত নামাজ আদায় করব কয়টা গেল পুরস্কার 2টা 3 নম্বরে পুরস্কার আমল নামা আল্লাহ ডান হাতের মধ্যে দান করব 4 নম্বরে পুরস্কার ফুল সিরাতের ফুল আল্লাহ বিদ্যুতের ন্যায় পার করিয়া দিব
চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে দাঁত, জাহান্নামের ভীষণ নল জ্বলবে নিচে তার। এই ফুল সিরাতের ফুল আল্লাহ বিদ্যুতের ন্যায় পার করিয়া দিব। নাইনি 4 নম্বর পুরস্কার। 5 নম্বরে পুরস্কার বিনা হিসাবে আল্লাহ বেহেশতে পৌঁছাইয়া দিব। আরো জোরে কও সুবহানাল্লাহ। ভাই হল নমাজ সারা বেহেশত যাওন যাইতো নাই। আমার মোহতরমা মা বইন হল, আপনারা এই 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করবাই, আর আপনারা সর্বদা পর্দা মতো থাকবাই, নাইনি? আর আপন আপন স্বামীর খিদমত করবাই। দরকার নি না দরকার নাই? আপন আপন স্বামীর খিদমত করবাই। 4-6 জন মহিলা একখানো জমা হইলে গপ আরম্ভ হইল, কিতা গো বোন কেমন চলছে তোর সংসার? বিলার মাথিস না গো বোন, এমন এক বৈতলের দামাইরে বৈতল দেখে বা, এমন মহিলা সমাজও আসেনি না নাই? হ্যাঁ, এমন এক বৈতলের কাছে আমার বাপসা থাকে, আমার দরিয়া বান্দিয়া বিয়া দিছে, না ফিনতে পাইলাম না খাইতে পাইলাম, সারা জীবনই আমার কষ্টে খাটলো। কিতা কর্ম গো বোন, আমার অদৃষ্টের লেখা যে বেটি স্বামীরে অকথ্য ভাষায় অশালীন ভাষায় গালিগালাজ করে, এই মহিলা বেহেশত যাওয়া সহজ না কঠিন? মাত্র জুড়ে সহজ না কঠিন? আজকে যদি ওয়াজ শুনিয়া মনস্থ করিলাও যে বাকি যে কয়দিন দুনিয়াতে আছি আমার মায়ার স্বামীর মনে আর কোনোদিন কষ্ট দিতাম নাই, লাভ না লস হইব? লাভ হইব। হে ইমানদারেরা, আল্লাহরে ভয় করো। কারে ভয় করতায়? আল্লাহরে ভয় করতায়। আল্লাহরে ভয় করতাম কেনে? আল্লাহরে ভয় করতাম কিভাবে? আল্লাহরে ভয় করলে লাভ না লস? সাবখন আল্লাহরে ডরাইলে লাভ না লস? কিরকম লাভ? বনি ইসরাইলের এক আবিদ মারা যাইব, অন্তিম সময় ছেলেরা ডাকিয়া দাঁড়ো আনছে, বাবারা হাড় ভাঙ্গা কড়ুর পরিশ্রম করিয়া টাকা পয়সা কামাই করিয়া তোমরা রান্না খাবাইছি, এখন আমার অন্তিম সময়, আমার একটা কথা তোমরা রাখবাইনি। তারা কয় আব্বা অত খাতুরিয়া তুমি কয় রায়, দরকার যদি হয় জীবন দিইল তোমার কথা রাখবো। লাগান কিছু সন্তানাদি আসেনি না নাই? বেড়া কইল কথা কোনটা বেশি নাই, আমি মারা যাওয়ার পরে আমারে তোমরা জ্বালাইয়া চালি করিয়া সাগরে বাসাইয়া দিও, বাতাসে উড়াইয়া দিও। এনে যত গুণা আমি করছি এই বডি লইয়া আল্লাহর সামনে যদি দাঁড়াই আমার উপায় নাই। কারে ডরাইছে? আল্লাহরে ডরাইছে। আল্লাহরে ডরাইয়া খানতে আছে। ছেলেরা হইল বাবা এটা সহজ সোজা ব্যাপার, তোমার জ্বালাইয়া চালি করিয়া সাগরের বাসাইয়া দিতাম, বাতাসে উড়াইয়া দিতাম, এটা আমরা লাগি তো কঠিন কোনটা নাই। ওই বেড়া মারা গেছে, মারা যাওয়ার পরে বেড়ার সন্তানেরা বেড়ারে জ্বালাইয়া চালি করিয়া সাগরে বাসাইয়া দিছে, বাতাসে উড়াইয়া দিছে। আচ্ছা, আমরা যে আল্লাহর ইবাদত করি, আল্লাহ ইচ্ছা করলে দুলাবালির চালিরে একত্রিত করিয়া মানুষ বানাইবার ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? হ্যাঁ, কাদেরা কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদেরা কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তু জানো বখশি জিন্দারা বে জাকুনি। আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে জিন্দারে মুর্দা বানাইতে পারেন। আল্লাহর ক্ষমতা আসেনি না নাই? সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। এখন দুলাবালি চালিরে একত্রিত করিয়া আল্লাহ মানুষ বানাইয়া দিগাইলারে, বন্দা তুমি এইভাবে বইলাইলে তার কারণ কি? বন্দায় জবাব দে, আল্লাহ আমি যে গুনাহ করছি, আমার বডি লইয়া যে আপনার সামনে খারইতাম, আপনার ডরে আপনার বয়ে
আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আর আমি আমার সন্তানাদিরে হইয়াইছি, আমারে জ্বালাইয়া চালি করিয়া বাসাইয়া দেলাইস, বাতাসে উড়াইয়া দেলাইস। আল্লাহ তাআলা হইবারে বন্দা, সত্যিকার অর্থে যদি তুই আমারে ডরাইয়ে এখাম করিয়া থাকস, আয়রে আমার মায়ার বন্দা, আমার রহমতের দরিয়ায় দুষ মারছে, আমারে ডরাইবার খাতিরে আমি তোরে মাফ করে দিলাম। এটা আল্লাহরে ডরাইবার দরকার না, দরকার নাই। আল্লাহরে ডরাইতাম খেনে নাকি? দেখো, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। কথা ঠিক না ওঠে? খারে ডরাইতাম, আল্লাহরে ডরাইতাম। নেনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ কোন হে ইমানদারেরা আল্লাহরে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সাথী হও, সাদিকিনদের দলভুক্ত হও, যারার কথায় কাজে মিল আছে এরার লগে চলো। আল্লাহ তাআলা ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারেরা আল্লাহরে ভয় করো। কারে ভয় করতাই? ও বেটা, আমরা সে কিতা করি না করি আল্লাহ দেখুন না দেখুন না রে বউ, মাতো না হেনে বেটা, আল্লাহ দেখুন না দেখুন না, আল্লাহ আমরা সাথে নি না সাথে নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির খেলাফত আমলে মসনবির মধ্যে ঘটনা আছে, তাই রাত্রে বাড়াইছেন দেখিরি আমার রাষ্ট্রের ভিতরে কেউনি কোনো অসুবিধা আছে, আরতে আসুন আরতে আসুন, আখতা গিয়া দেখুন ময়দানও বইয়া 5 জন মানুষে খিচির মিচির করিয়া কিতা আলাপ করে। তারারে জিগাইলা বাই হল এখন ঘুমাবার সময়, তোমরা না ঘুমাইয়া ময়দানও বইয়া কিতা আলাপ আলোচনা করতেছ, আপনারা খারা কয় আমরার পরিচয় জানার, আপনার কি দরকার আছে? আমরা ডাকাত, আপনি খে তাই হইতে নিবিলা আমি বাদশাহ, হইলে তান্ডে রাখবো না খতম করে দিব? তাই নইলা নিরস্ত্র আর তারা হইল সশস্ত্র, অস্ত্রশস্ত্র আছে। তাই খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, খুব গভীর জ্ঞানের অধিকারী আসলা। হইলা আমিও তোমরা লাগান একজন হতে বড় ভালো হয়েছে, আমরা ডাকাইতে আপনিও ডাকাই, বসেন। ওই বয়াইছে, বয়াইয়া একজনে আরো জনে হয় বাবা ডাকাতি করবার লাগে যে বাইরে আইলায় কার কি দক্ষতা যোগ্যতা আছে একটু আলোচনা করিয়া বুঝার দরকার না নিবা? হোসাই রে ভাই তোমার কি দক্ষতা আছে? এই বেটা আমি আমার হাতের উপরে ট্রেডিং প্রাপ্ত বড় দরজার মাঝে যে তালা লাগাই থাকে, আমি তালার মাঝে হাত দিলে অটোমেটিক তালা কুলিয়া যায়, চাবির কোনো দরকার নাই। তে ডাকাতি করতে হইলে তার দরকার নি না দরকার না? মাতো না খানে বেটা, ঠিক আছে রে ভাই তোর বালা দক্ষতা আছে, তোরে নে ওই বব। আর ওজনটি জিগাইল তোমার কি দক্ষতা আছে? হয় আমি আমার পায়ের উপরে ট্রেডিং প্রাপ্ত, আমি লং লাফে অভ্যস্ত। এই যে দুতলা দালান আছে, বাইরে দিয়ে কোনো সিঁড়ি না থাকলে লাফ দিয়া দুতলা তুলতাম পারি, কোনো অসুবিধা হয় না। হের দরকার নেই, মাথো জুড়ে হের দরকার নেই, দরকার। আর ওজনটি জিগাইল বাবা তোমার কি দক্ষতা আছে? হয় আমি আমার চোখের উপরে ট্রেডিং প্রাপ্ত, রাতের গুড় অন্ধকারে যারে দেখি দিনের আলোতে তারে পুনরায় চিনতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। মানুষ পরিচয় করতে হইলে তার দরকার নি না দরকার না? ঠিক আছে রে ভাই তোরেও নইব। আর ওজন রে জিগাইল তোমার কি দক্ষতা আছে? হয় আমি আমার নাকের উপরে ট্রেডিং প্রাপ্ত, হাম চমজনন বুকুনম হর খাকে রাখ, হাম চমজনন বুকুনম হর খাকে রাখ, খাকে লাইলা রাবেয়া বম্বে খাতাক। আমি মজনুর ন্যায় মজনু যেভাবে অসংখ্য গণিত কবর থেকে তার লাইলার কবরে পরিচয় করিয়া নিল, এক মুষ্টি মাটি লইয়া গ্রাণ সঙ্গা বলে এইটাই হবে আমার লাইলার কবর। ঠিক তদ্রূপ ধনীমানি মানুষের বাড়িতে ঢুকিয়া এক মুষ্টি মাটি লইয়া গ্রাণ সঙ্গা বুঝতাম পারি এই বাড়িওয়ালায় সোনা দানা মূল্যবান মালামাল কোন জায়গায় লুকাইয়া রাখছে। এর দরকার নেই, মাতো না? হে হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর ওয়াজও আছে, জি ওয়াজ শেষ করিলে তখন আরো জনের জিগায় তোর কি দক্ষতা আছে? হয় আমি আমার খানের উপরে ট্রেডিং প্রাপ্ত। কথা বুঝছো নি? বলে কিতা বলে ধনী মানি মানুষ তার বাড়িতে কুকুর পোষে, কুকুর পালে, কুকুর বেউ বেউ করিয়া কি বলে না বলে আমি শুনলে পরে বুঝতে পারি, প্রয়োজনে এই কুকুরের মুখ বন্ধ করিয়া দিতে পারি। কুত্তা সামলাই তৈলে তার দরহানি না দরহান নাই? মাথবাজুরে দরহানি না দরহান নাই? বাহ, বালা দক্ষতা আছে তোমার, তুমি তো বালা প্রশিক্ষণ প্রাপ্ত। মানে তান্ডে জিগায় সাপ আপনি যাই আমরা দলবর্তী হইলাই বাসারে জিগায় আপনার কি দক্ষতা আছে? তাই হন মুজুরি মারা চুব জল্লা দা দেহন, মুজুরি মারা চুব জল্লা দা দেহন, চুব জম্বদরে সে মন ইশারে হন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন তোমরার খের হইল হাতে গুণ, খের হইল পায়ে গুণ, খের হইল চোখে গুণ, খের হইল নাকে গুণ, খের হইল খানে গুণ, আমার হইল দাড়ির মধ্যে গুণ। চোরারা চুরি করিয়া যখন ধরাত পড়িয়া যায় আমার লম্বা দাড়ি লাড়া দিলে তারার মুক্তির ব্যবস্থা হইয়া যায়। তারা হইতে বলছি বেটা কেমন মানুষ আল্লাহ আমরা সাথী হিসাবে মিলাইছে। সাহেব আপনি সভাপতি, মা কথা ঠিক নি না? ঠিক ও বেগুফতন দশকে কুদবে মা তুই রুজে মেহনত হা খালা সে মা তুই। আপনি লগে থাকলে যখন বাঁচবার ব্যবস্থা আছে তে আজকে সাধারণ মানুষের বাড়ি চুরি করে লাভ কিতা? চলো রে আজকু বাদশার বাড়ি তুই চুরি যাই কিতা বাড়া বাদশার লগে নিনা লগে নাই মাতো। এই বিশাল আকাশের মালিককে যারা ওই মুহূর্তে আল্লাহর নাম সজোরে উচ্চারণ করবায়, আমি গুনাহগার প্রাণ খুলিয়া দোয়া করমু আপনার আর বডি তাল্লাই কোনোদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সার রোগ দিতাম না। এই বিশাল আকাশের মালিককে আর একটু জোরে হও, এই বিস্তীর্ণ জমিনের মালিককে আল্লাহ। আল্লাহ সাথে নি না? সাথে নাই? বাসার বাড়ির দ্বারা হাসো গিয়া ফুটছে, কুত্তা আছে না? মাতো না বেটা কুত্তায়ও বেউ বেউ করিয়া কুকুর কিন্তু প্রভু ভক্ত। কথা ঠিক নি না? ঠিক। আপনার বাড়ির বাতের ফেনা খাইয়া সারা রাত আপনার দরজার সামনে ফাতারাইয়া ভরিয়ে থাকে। কথা ঠিক না? যখন সুর দেখে, শত্রু দেখে, তার বাসায় আপনার এই কেয়ারফুল করে, হুঁশিয়ার করে, এই গৃহস্বামী আমি তোমার বাড়ির বাতের ফেনা খাইছি, এই হেতু তোমার দুর্দিনে আমি তোমারে বলতে পারি না। সুবহানাল্লাহ। কথা ঠিক নি না? ঠিক। কুকুর হইল প্রভু ভক্ত। কুত্তা আছে না বেটার বাড়ির? কুত্তায় ওটা আরম্ভ করছে কি বেটারে জিগাইল তুই নইল বেটা কুত্তায় ডাকলে তুই বুঝস বালা করে বুঝছাই কুত্তায় কিতা হয়। ই বেটা হয় খবর বেশি বালা নাই রে বউ, কুত্তায় দেখি হয় বাড়ির মালিকও আমরা লোকে আটের। মা কথা ঠিক নি না? ঠিক। বাড়ির মালিক আমরা লোকে নি না? লোকে না। হ্যাঁ, এই আকাশের মালিক তো আল্লাহ, এই দুনিয়ার মালিক কে? আল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহ রে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও, সাদিকিনদের দলভুক্ত হও।